বাংলাদেশে ইউনূস জমানায় ঢাকা ইসলামাবাদ সম্পর্ক অনেকটাই মসৃণ হয়েছে। বর্তমানে পাকিস্তানের বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিক বাংলাদেশ সফর করেছেন। দেখা করেছেন বাংলাদেশের বিদেশ সচিব তৌহিদ হোসেনের সঙ্গে। তার এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে দুই আমলার, এমনটাই সূত্র মারফত খবর। ঘটনায় জানা গিয়েছে, বৈঠকে তৌহিদ হোসেনের জন্য ইসাকের পাঠানো একটি চিঠি বাংলাদেশের বিদেশ সচিবের হাতে তুলে দেন পাকিস্তানের বিদেশ সচিব। কি রয়েছে ওই চিঠিতে? একদিকে ভারতের বিরোধিতা, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে কি বার্তা দিতে চাইছে বাংলাদেশ? বাণিজ্যের পাশাপাশি এই বৈঠকে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে কথা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বাংলাদেশের রোহিঙ্গা প্রসঙ্গেও সাহায্যের আশ্বাস দিয়েছেন পাকিস্তানের বিদেশ সচিব। এমনটাই জানা গেছে বাংলাদেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যম থেকে। তবে ওই চিঠিতে কি রয়েছে তা স্পষ্ট কিছু জানা যায়নি। তবে কি গোপনে ভারত বিরোধিতার ছক কষছে পাকিস্তান? আগামী মাসে বাংলাদেশ আসতে পারেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দার, এমনটাই খবর। তার সফরের আগে পাকিস্তানের বিদেশ সচিবের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাদের মতে, ভারতের পেছনে লাগতেই পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে বাংলাদেশ। তাই হয়তো গোপন চিঠি পাঠিয়ে ভারত বিরোধিতার ছক কষছে দুই দেশ, এমনটাই মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল। বাংলাদেশের স্বাধীনতার পর দু দেশের মধ্যে সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল। অন্তর্বর্তী সরকার দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি পাকিস্তানের কাছ থেকে 50,000 টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পাক জাহাজ 2 দফায় সেই চাল পৌঁছে দেবে বাংলাদেশের বন্দরে। তার প্রথম জাহাজটি সম্প্রতি বাংলাদেশে এসে পৌঁছেছে। দুই দেশের এমন পরিস্থিতিতে বাংলাদেশে গড়ে উঠেছে নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশের মঞ্চ থেকেই নতুন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়ে দিয়েছে, বাংলাদেশের মাটিতে ভারত এবং পাকিস্তানি পন্থী রাজনীতির কোনো ঠাঁই নেই। এই কথায় কি বোঝানো হয়েছে নতুন পার্টির পক্ষে? জানতে চায় সাধারণ মানুষ। তাহলে কি বাংলাদেশে নতুন করে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হবে? তবে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ালেও ভারত ছাড়া যে চলবে না তা ভালোই বুঝতে পারছে বাংলাদেশ। এ বিষয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানান আমাদের। দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্ট।